গোয়েন্দার চোখ। শেখর বসু। অনি ছোট মামার দারুণ ভক্ত। ছোট মামা ভক্ত গোয়েন্দা গল্পের। দেখা হলেই ছোট মামা অনিকে মারাত্মক সব গল্প শোনায়। গল্প শুনতে শুনতে অনির গায়ে কাঁটা দেয়, বুকের মধ্যে ধুপ ধুপ করে, আবার অদ্ভুত একটা মজাও পায়। সব গল্পের শেষে খুনি ধরা পড়ে, সমস্ত রহস্যের কিনারা হয়। তবে এমনি এমনি হয় না, পুরো কৃতিত্ব গোয়েন্দার। যত বড় অপরাধী হোক না কেন, ছানু গোয়েন্দার কাছে সবাই কেঁচো। সেদিন একটা রোমাঞ্চকর গল্প শোনবার পর ছোট মামা অনিকে বলল, আমি ঠিক করে ফেলেছি যে বড় হয়ে গোয়েন্দাই হব। শুনে গা শিরশির করে উঠল অনির। ছোট মামা গম্ভীরভাবে বলল, গোয়েন্দা হলে সব সময় ভয়ঙ্কর সব ব্যাপারের মধ্যে থাকা যায়, অপরাধী ধরে দেশের উপকার করা যায়, আর সবচাইতে বড় কথা হলো গোয়েন্দা হলে মরার ভয় থাকে না একটুও। খুনিরা গোয়েন্দাকে খুন করার কত চেষ্টা করে, কিন্তু কিছুতেই পেরে ওঠে না। কথাগুলো শুনতে শুনতে অনি অনেক কিছু ভেবে ফেলল। ছোট মামা বড় হয়ে বিরাট গোয়েন্দা হয়েছে, ওর চারপাশে সব সময় রহস্য রোমাঞ্চ, খুনিরা ওকে ভয় করে জমের মতো। কিন্তু প্রত্যেক বড় গোয়েন্দারই তো একজন করে সহকারী থাকে। ছোট মামার অ্যাসিস্ট্যান্ট কে হবে? অনি একটু আদুরে গলায় বলল, ছোট মামা, আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট করে নাও। ছোট মামা অনির কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট হওয়া কি অত সোজা? অ্যাসিস্ট্যান্টকেও অনেকখানি গোয়েন্দা হতে হয়। আমিও অনেকখানি গোয়েন্দা হব ছোট মামা। ছোট মামা এবারও পাত্তা দিল না অনিকে। গোয়েন্দা হওয়াকে চারটিখানি কথা? একজন ভালো গোয়েন্দা হতে গেলে অনেক গুণ থাকা দরকার। প্রথমেই দরকার প্রচন্ড বুদ্ধির। তোর আছে? উত্তরে অনেক করুণ মুখ করে তাকায়। একটু থেমে ছোট মামা আবার শুরু করলো, শুধু বুদ্ধি থাকলেই হবে না, অসম্ভব গায়ের জোর থাকা দরকার। জুজুৎসু আর বক্সিংয়ে চ্যাম্পিয়ন হতে হবে। পিস্তলে হাত এমন পাকা করতে হবে যাতে একটা গুলিও ফসকে না যায়। ফরেন্সিক পরীক্ষার সমস্ত খুঁটিনাটি জানতে হবে। কাকে বলে মাইক্রোফিল্ম, কাকে বলে আল্ট্রাভায়োলেট রে, কাকে বলে অটোপসি, ডিকম্পোজড বডি শনাক্ত করার কৌশল শিখতে হবে। সেসব অনেক কঠিন ব্যাপার। পারবি? অনির মুখ এবার কাঁদো কাঁদো হয়ে উঠল। তাই দেখে ছোট মামার দয়া হলো একটু। বলল, ঠিক আছে, চেষ্টা করে দেখো, তবে খাটতে হবে খুব। স্কুলে যেমন শেখায় ঠিক সেইভাবে তোকে আমি শেখাবো, মন দিয়ে শিখবি তো? অনির মুখ এবারও হাসি হাসি হয়ে উঠল। ও মাথাটা একপাশে অনেকখানি কাত করে বলল, হ্যাঁ। ছোট মামা মুখটা ঠিক বড়দের মতো করে বলল, আজকেই তোকে ফার্স্ট লেসন দিচ্ছি। তোর প্রথম কাজই হবে পাওয়ার অফ অবজারভেশন বাড়ানো। সেটা আবার কি? অবজারভেশন হলো পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের বাংলা কি? দূর বোকা, পর্যবেক্ষণ তো বাংলা শব্দই। আসলে তোকে দেখার চোখ তৈরি করতে হবে। কবিতায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার মনে হয় কথাটা আসলে গোয়েন্দাদের উদ্দেশ্যে বলা। অনেক সময় একটুখানি ছাই, এক কুচি ধুলো থেকে আস্ত একটা রহস্যের কিনারা হয়ে যায়। তাই এবার থেকে ছোটখাটো সবকিছু খুঁটিয়ে লক্ষ্য করবি। ফাইন্ডিং মানে ওই সব থেকে যা পাবি আমাকে রিপোর্ট করবি। ব্যাস, আজকের পড়া এই পর্যন্তই। ছোট মামা চলে যাওয়ার পর থেকেই অনি চোখ বড় বড় করে চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু নতুন কিছু চোখে পড়ল না ওর।
পড়ল পরদিন সকালেই। ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে দেখলো বারান্দার একপাশে লালচে রঙের খুব সরু একটা ফিতে পড়ে আছে। ফিতে থেকে চোখ সরে যাওয়ার মুখেই ছোট মামার উপদেশ মনে পড়ে গেল অনির। দেখার চোখ তৈরি করতে হবে, ছোটখাটো সব কিছু দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর অনি সরু ফিতাটা হাতে তুলে নিল। কোথেকে এলো এটা? একটু মাথা খাটাতেই ধরতে পারল মিষ্টির প্যাকেটে এই ধরনের ফিতে বাঁধা থাকে। কিন্তু মিষ্টির প্যাকেট বাঁধার ফিতে বারান্দায় এলো কিভাবে? ফিতে থাকলে মিষ্টির প্যাকেটও থাকবে। তবে আজ 7-10 দিনের মধ্যে মিষ্টির প্যাকেট তো এ বাড়িতে ঢোকেনি। তাহলে কি এই ফিতেটা আরো আগে আনা কোনো মিষ্টির প্যাকেটের গায়ে জড়ানো ছিল? হতে পারে ফিতেটা হয়তো অনেক দিন পড়েছিল খাটের তলায়। আজ সকালে ঘর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে বারান্দায়। কিন্তু খাটের তলায় পড়ে থাকলে ফিতের গায়ে ধুলো কিংবা সামান্য ঝুলকালি জমে যেত না? তা তো হয়নি। দিব্যি চকচকে ফিতে। এ ফিতে নির্ঘাত আজকালের মধ্যে এ বাড়িতে এসেছে। এমনি এমনি অবশ্য আসেনি, এসেছে মিষ্টির প্যাকেটের গা জড়িয়ে। অনেক চমকে উঠল। কেই বলে ফাইন্ডিং। সামান্য এক টুকরো ফিতে থেকে এক এক করে কত কিছু জানা যাচ্ছে। আরো ভালোভাবে দেখলে হয়তো আরো জানা যাবে। একটা ম্যাগনিফাইং গ্লাস থাকলে বেশ হতো। গোয়েন্দারা এই ধরনের ছোটখাটো সূত্র ম্যাগনিফাইং গ্লাস দিয়েই তো পরীক্ষা করে থাকে। অনিদের বাড়িতে আতশ কাচ নেই, কিন্তু আতশ কাচের সমস্যা মেটালো বাবার বই পড়ার চশমা। এই চশমায় ছোট জিনিস বড় দেখায়। অনি বাবার চশমাটা পকেটে নিয়ে চলে গেল কোণের ঘরে। চশমার কাঁচ ফিতের ওপর পড়তেই সরু ফিতে বেশ চওড়া হয়ে গেল। কিন্তু খালি চোখেও যা দেখেছিল তার বাইরে আর কিছুই দেখতে পেল না। ফিতের ওপর দূরে দূরে কয়েকটি ইংরেজি হরফ ছাপানো। বেশ কিছুক্ষণ পরীক্ষা চালাবার পরে অনি হতাশ হয়ে চশমাটা নামিয়ে রাখার মুখে দেখল একটা হরফ কেমন যেন জড়িয়ে গেছে। সমান করতে গিয়ে দেখল ফিতের ওই জায়গাটা কড়কড়ে। কড়কড়ে কেন? নিশ্চয়ই এটা মিষ্টির রস। তার মানে এই ফিতেটা যে প্যাকেটে বাঁধা ছিল সেই প্যাকেটে রসের মিষ্টি এসেছে। অনি আবিষ্কারের উত্তেজনায় উঠে দাঁড়ালো। এবার মিষ্টির প্যাকেটটা খুঁজে বার করতে হবে। ও কাল রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। বাবা বাড়ি ফিরেছেন তারপরে। বাবা নিশ্চয়ই সঙ্গে করে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছেন। নিশ্চিন্তে অনুসন্ধান চালানো বেশ কঠিন। মা, ছোট বোন তিতলি আর কাজের লোক এ ঘর ও ঘর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হাল ছাড়লে চলবে না। ভাগ বুঝে আনি প্রথমেই ফ্রিজ খুলল। ফ্রিজে আর সব আছে, শুধু মিষ্টির প্যাকেট নেই। তাহলে কিছুক্ষণ পরে ও প্রত্যেকের চোখে ধুলো দিয়ে রান্নাঘরের আলমারিটা খুলল। মা এই আলমারিতে মিষ্টি রাখেন অনেক সময়, কিন্তু এখানেও মিষ্টির প্যাকেট নেই। নেই রান্নাঘরের তাকেও। মাঝে মধ্যে মিষ্টির প্যাকেট সোজাসুজি ঠাকুর ঘরে চলে যায়, কিন্তু ঠাকুর ঘরে কয়েকটা বাতাসা ছাড়া আর কিছু চোখে পড়ল না অনেক। মিনিট 45 ধরে অনুসন্ধান চালালো ও, কিন্তু 4টে ঘরের কোথাও মিষ্টির প্যাকেটের হদিশ মিলল না। মন খারাপ হয়ে গেল অনির। তাহলে কি ওর পর্যবেক্ষণে কোনো ভুল ছিল? আচ্ছা, এমনও তো হতে পারে বাবা মা রাত্রেই সব মিষ্টি খেয়ে ফেলেছেন। অবশ্য ওদের না দিয়ে ওরা কিছু খান না।
রহস্য সমাধানের উত্তেজনায় প্যাকেটটা খামচে ধরল অনি। সঙ্গে সঙ্গে পা পিছলে গেল ওর। চেয়ার, জলচৌকি, দুধের টিন আর অনি একসঙ্গে বিকট শব্দে আছড়ে পড়ল মেঝের ওপর। হাতে ধরা মিষ্টির প্যাকেট থেকে সব কটা চমচম ছড়িয়ে পড়ল চারদিকে। মেঝে থেকে ওঠার আগেই ওই ঘরে ছুটে এলো অনির মা, বাবা, তিতলি আর কাজের লোক। তার পরের ঘটনা খুব করুণ। অনির কান দুটো খুব শক্ত বলে কিছুতেই মায়ের হাতে উঠে এলো না। সময় মতো কায়দা করে সরে গিয়েছিল বলে ওর পিঠটা ভাঙল না, তবে পিঠের ওপর মায়ের 5 আঙুলের ছাপ পড়ে গেল স্পষ্ট। মা চেঁচাতে চেঁচাতে বলতে লাগলেন, হতচ্ছাড়া ছেলে, তোর জন্য একটা জিনিসও তুলে রাখা যাবে না? সব কিছু না চাইতেই পাস, তাও চুরি করা চাই? হ্যাংলা কোথাকার! কানের জ্বলুনি আর পিঠের ব্যথায় অনির চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল টপ টপ করে। কিন্তু হ্যাংলা শব্দটা কানে যেতেই ওর আত্মসম্মানে লাগলো। অনি কান্না জড়ানো গলায় বলল, আমি চুরি করিনি, অবজারভেশন করছিলাম। কি ভেষণ? অনি মায়ের প্রশ্নের কোনো উত্তর দিল না। ওর হঠাৎ মনে হলো ও নীল ড্রাগনদের খপ্পরে পড়ে গেছে। ঘরের মধ্যে মা, বাবার, তিতলির বদলে দাঁড়িয়ে আছে নীল মুখোশ পরা দস্যুরা। বিকেলে ছোট মামা 2 বগলে দুটো ডিটেকটিভ বই নিয়ে এসে অনিকে জিজ্ঞেস করলো, কি রে, তোর অবজারভেশন কতদূর বাড়লো? রিপোর্ট দে। অনি থমথমে মুখ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বলল, যে গোয়েন্দা নিজের অ্যাসিস্ট্যান্ট বাঁচাতে পারে না, আমি তার অ্যাসিস্ট্যান্টগিরি করতে চাই না। বলেই ও ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ছোট মামা এ বয়সেই কয়েকশো গোয়েন্দা গল্প পড়ে ফেলেছে। যে কারো একটা দুটো কথা শুনে আর চলাফেরা দেখেই ধরে ফেলতে পারে রহস্যটা কোথায়। কিন্তু অনির এই উদ্ভট ব্যবহারের রহস্য ছোট মামার কাছে রহস্যই রয়ে গেল।